আমরা দাউকি যাওয়ার আগে করেছি একটু ওই মাদেরকে তামাবিল বর্ডারটা দেখাতে এসেছি। এটা হচ্ছে তামাবিল বর্ডার, বাংলাদেশের বর্ডার আর কি। পয়েন্ট মানে জায়গাটার নাম হচ্ছে তামাবিল। দাউকি থেকে একদমই 1 বা 1.5 কিলোমিটার মতো। এই যে ওয়েলকাম টু বাংলাদেশ। আমাদের তো পাসপোর্ট আছে, আমার আর ওর, বাট ইনির তো এখনো হয়নি। আমরা একবার যাব। দেখো কত বড় হয়ে গেছে ইনি, দেখতে দেখতে সবার সাথে তাল মিলিয়ে মিলিয়ে হাঁটছে। দাদা কত বড় হয়ে গেছে, কাউকে ধরতে হয় না ওর। এই চলে যাচ্ছে বাংলাদেশে। ইনি যদি এই দাদা ইনি যদি দৌড়ে বাংলাদেশ চলে যায়, ইনি পৌঁছে গেছি আমরা দাউকি। এখন তো হচ্ছে দাউকি কালীবাড়ি। এখন আমরা যাব করতে লাঞ্চ করতে। এইদিকে সবগুলো হোটেল বন্ধ, আর এখন একটা এটা আছে, দেখা যাক গিয়ে কি হয়। লাঞ্চ আমার চিকেন থালি, মা বাবা ও ওদের হচ্ছে ভেজ থালি, ও ভেজ থালি। লাঞ্চ করে এখন আমরা টুয়ার্ডস দাউকি রিভার বোটিং করার জন্য। অ্যাকচুয়ালি গাড়ি আমরা ওইখানে লাঞ্চ যেখানে করেছি এখানে পার্ক করেছি। এখন পেডেল যাচ্ছি, পেডেল। যে ইনি দাদা, বাবা, এই যে মামা পেছন পেছন। মামা আমার পারছে না অ্যাকচুয়ালি। ওয়াও, ওই যে এখানে আবার বস্তা নিয়ে নিয়েছে। আস্তে আস্তে একটা জিনিস চোখে পড়েছে। আমরা এখানে টিকিট নিচ্ছি। ইনি একটা বোটে 3 জন যেতে পারে এখন, আগে জানি না, আজকে এসে দেখলাম একটাতে 3 জন। এই যে ইনি রে, কোথায় যাচ্ছ? জল জল, এই দাদা ভাইয়া ভাইয়া ভাইয়া, কোথায় যাচ্ছ? হ্যাঁ জলে যাচ্ছ? ইনি এই যে এই যে এটা জলে ফেলে দিয়েছে, মানে থ্রো করেছে ইনি। এটা মাথা থেকে খুলে এটা থ্রো করে দিয়েছে। তারপর আরেকটা বোটের দাদা এটা তুলে দিয়েছে। ইনি এখন কমলা খাচ্ছে। কমলা, হ্যাঁ বকা দেবে, হ্যাঁ বকা দেবো। बोट है इधर 100 से ज्यादा আঙ্কেল বকা দেবে, তাহলে ফেলবে না। কোথায় ফেলেছো?
আমাদের বোটিং শেষ। আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এটার ওই দিক হচ্ছে বাংলাদেশ, এদিক ইন্ডিয়া। ওইখানে বাংলাদেশের ফ্ল্যাগটাও লাগানো। কি দারুণ না বর্ডারটা। দাউকিতে কালীবাড়িতে এসেছি, আর ইনি দেখো শুয়ে প্রণাম করছে। ইনি নম করো অবস্থা। দাউকি থেকে বেরিয়ে আমরা এখন টুয়ার্ডস চেরাপুঞ্জি। তো এখন ভাবছি যে আজকে রাতে আর চেরাপুঞ্জি মানে যাব না, রাস্তায় কোনো একটা রিসোর্ট বা হোটেলে থাকবো। তো এই ভেবেই মোটামুটি এই একটা রিসোর্ট এখনও করিনি, জাস্ট রুমের প্রাইসিংটাই মানে করেছি, ডিসকাস করেছি। থাকবো কিনা এখনও জানি না। এখান থেকে চেরাপুঞ্জি যেতে আরও 2 ঘন্টা মতো সময় লাগবে। তো ভাবছি যে কালকে সকালে উঠে 2 ঘন্টা জার্নি করবো না, এখান থেকে আরও সামনে গিয়ে কোনো একটা হোটেলে থাকবো। মোবাইলে এখন আর চার্জও নেই, এই যে চার্জার হাতে নিয়ে বসে আছি, কোথায় চার্জ দেবো। তো যাই হোক, এইটাতে যখন এন্ট্রি নিয়েছি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর রিসোর্টটা। আর এই যে বগনভেলিয়া আমি গাড়িতেও নিয়েছি। এত ভালো লাগে দেখলে। পুরো রাস্তায় কত যে বগনভেলিয়া পেয়েছি বলে বোঝানো মোটামুটি রিসোর্টটা। এখন তো আর কিছু করে বোঝাতে পারবো না, বাট মনে হচ্ছে সুন্দরই হতো যদি থাকতে পারতাম আর কি, ভালোই হতো। নাও চিরা, নাও বেবিকে দাও। এখান থেকে নিয়ে খাও বেবিকে। নাও, দাও বেবিকে খাইয়ে দাও। বেবিকে খাইয়ে দাও, বেবিকে, আমাকে না, বেবিকে খাইয়ে দাও। বেবি খিদে পেয়েছে। পা রাখো, দাও, এটা দিয়ে দাও। এটা বীজ তো, এটা খেজুরের বীজ, দিয়ে দাও। দেবে না? আমরা আজকের জন্য রুম পেয়েছি। আমরা ওই আজকেও সেম গতকালকের মতো খুঁজতে এক একটা মানে দেখতে এসেছি। ওইটাতে তো থাকিনি, ওইটা থেকে আমরা আরো কত ঘন্টা আরো এসেছি, কত জায়গা এসেছি, প্রায় আরো 2 ঘন্টাও ড্রাইভ করেছে। তারপর আমরা মানে এই হোটেলটাতে এসেছি। এটা টুয়ার্ডস শিলং। তো এদিকে শিলং, লেফটে যদি যাই শিলং, রাইটে গেলে চেরাপুঞ্জি। এই তো মানে আমরা ওইখান থেকে ওই কি বলে এটাকে, কোন রাস্তা এটা? আরে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তায় না, এটা মানে টুয়ার্ডস শিলং এর দিকে আর কি। যাই হোক, তো এটা হচ্ছে একটা রিভার সাইড রিসোর্ট নামেই রিসোর্ট, হোটেলের মতো। আচ্ছা যাই হোক, পেয়েছি ফাইনালি। তো এখন কথা হয়েছে, আমরা এই রুমটা নিয়েছি, এটা উপরে আর মাদের নিচে। এখন আমাদের মাদেরটা পছন্দ হয়েছে, মানে প্রবলেম হচ্ছে আমাদেরটা বেড ছোট, মাদের বেড মানে বড়। তো আমরা 3 জনের জন্য ওইটা বেস্ট হবে। প্রচন্ড ঠান্ডা। ফাইনালি আমরা এসেছি ডিনার করতে। প্রথমে ভেবেছিলাম ঘরে করব, বাট না, ঘরে একটু অসুবিধা হবে, কারণ সবাই মিলে একসাথে খেতে হলে আমরা ওদের ডাইনিং এরিয়াতে আসতে হয়েছে আর কি। সুন্দর একটা ওপেন স্পেস আছে এটা ওদের। বাইরে এদের একটা ক্যাফেটেরিয়া আছে, সকালে দেখাবো এদিকের ভিউ। আর পুরোটা রেস্টুরেন্ট, এই রিসর্ট। সামনে একটা ছোট টাইপ আছে, কি বলে এটাকে, এই একটা ছোট্ট গার্ডেন টাইপ আছে। লুকস ওয়াইজ এটা কিন্তু দারুণ। আর মোটামুটি ফেসিলিটিস আছে। ওকে হোটেল। যাই হোক, পেয়েছি যে আমরা এত রাতে, এটাই বেস্ট। বাইরে দেখো প্রচন্ড কুয়াশা, ঠান্ডার কথা তো বলে লাভ নেই। যাই হোক, এখন গিয়ে আগে ডিনারটা করি। এটা হচ্ছে রিভার সাইড রিসোর্ট।